ওগো গিন্নি শুনছো? হ্যাঁ গো কর্তা, বলো। আজকে আত্মীয়র বাড়িতে খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ ছিল। হ্যাঁ গো কর্তা, আমিও সেটাই ভাবছি। আমার মনে হয় আমাদের মাঝে মাঝে এরকম আত্মীয়র বাড়িতে যাওয়া উচিত, তাহলে ভালো ভালো খেতে পারবো। হ্যাঁ, বিষয়টা অবশ্য খারাপ না। আচ্ছা, চলো এখন বাড়ি যাওয়া যাক। উম, উম, ওই তো ওই তো দুটি শিকার এদিকে আসছে, আজ তো পেট ভরে খাওয়া হবে। ওরে বাবা রে, সামনে তো ডাইনি বসে আছে রে। এ তো আমাদের ঘাড় মোটকে খেয়ে নেবে। ওগো কর্তা, এখন কি করবে? করার কি আছে, পালাও। ওগো কর্তা, এ আমাদের সামনে কিভাবে আসলো? এ তো আমাদের পিছনে ছিল। কি ভেবেছিলিস যে আমার হাত থেকে বেঁচে যাবি? এবার তোদের আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কর্তা, পালাও। আমি আসার সময় ঘরের সমস্ত জানলা জানালা বন্ধ করে দিয়েছি। ওই ভূত আর আমাদের পিছু নিতে পারবে না। কর্তা, ওই ডাইনিটা মনে হয় আমাদের বাড়ির পাশেই দাঁড়িয়ে আছে। ওই ডাইনিটা আজ সারা রাত আমাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকবে। চলো আমরা এখন গিয়ে ঘুমিয়ে পড়ি, কাল সকালে এ নিয়ে আমার প্রতিবেশীর সঙ্গে কথা বলবো। আরে ভাই জয়ন্ত, কি হয়েছে? আমাকে এত তাড়াতাড়ি ডাকলি যে, আর তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আরে ভাই হেমন্ত, অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, তা কি হয়েছে সেটাই তো জানতে চাইছি। আর বলিস না ভাই, গতকাল আমি তোর বৌদিকে নিয়ে পাশের জঙ্গলটা দিয়ে আসতেছিলাম। সেখান থেকে একটা ভয়ঙ্কর ডাইনি আমাদের পিছু নেয় এবং ও আমাদের বাড়ির পাশেও চলে এসেছে। বলিস কি ভাই জয়ন্ত? তাহলে এটা তো অনেক চিন্তার বিষয়। হ্যাঁ ভাই হেমন্ত, আমি বুঝতে পারছি না যে কি করব। আচ্ছা চল, আজকে আমি তোর বাড়িতে গিয়ে ওই ডায়েরিটাকে দেখি। আচ্ছা তাহলে চল। আরে ভাই জয়ন্ত, এখন তো রাত 9টা বাজে। ওই ডায়েরি তো আসলো না। আমার মনে হয় ও আর আসবে না। আর অল্প একটু দেরি কর, কিছুক্ষণের মধ্যে এসে যাবে। ওই তো ডাইনিটা মনে হয় এসে গেছে। তোরা এখানে দাঁড়া, আমি ওই ডায়েরিটাকে দেখে আসছি। ওই তো ওখানে ডায়েরিটা দাঁড়িয়ে আছে, গিয়ে দেখে আসি। ওরে বাবা রে, এই ডাইনিটা তো দেখতে খুবই ভয়ঙ্কর। কে রে তুই? আর এখানে কেন এসেছিস? আয় এদিকে আয়, আজ তোকে খেয়ে আমি আমার পেট ভরাবো। আমাকে পালাতে হবে। আরে ভাই হেমন্ত, তুই এরকম দৌড়াচ্ছিস কেন? কি হয়েছে? আরে ভাই জয়ন্ত, এই ডাইনি তো খুবই ভয়ঙ্কর। ও আমাকে মেরে নিজের খাবার বানাতে চাইছিল। আরে ভাই হেমন্ত, আমি তোকে বলেছিলাম না যে এই ডাইনিটা খুবই ভয়ঙ্কর। হ্যাঁ রে ভাই জয়ন্ত, এই ডাইনি তো খুবই ভয়ঙ্কর। এর থেকে বাঁচতে গেলে আমাদেরকে একজনই সাহায্য করতে পারেন। তিনি হলেন সাধু বাবা। তাহলে চল সাধু বাবার কাছে যাওয়া যাক। সাধু বাবার জয় হোক সাধু বাবার। কল্যাণ হোক তোমাদের। বাবা, আমরা এখানে অনেক বড় সমস্যায় পড়ে এসেছি।
আমি জানি যে তোরা এখানে কেন এসেছিস। এই নে ওই ডাইনিকে মারা ছুরি। ধন্যবাদ সাধু বাবা আপনাকে আমাদেরকে ওই ডাইনিকে মারা ছুরি দিয়ে সাহায্য করার জন্য। যা বৎস, কল্যাণ হোক তোদের। এবার ওই ডাইনিকে আসতে দাও, ওকে ওই ছুরি দিয়ে মেরে ফেলবো। এখন রাত 9টা বাজে, আর কিছুক্ষণের মধ্যে ওই ডাইনিটা এসে যাবে। ওই ডাইনিটা মনে হয় আমাদের বাড়ির বাইরে এসে গেছে। চলো বাইরে গিয়ে এই ছুরিটা দিয়ে ওই ডাইনিটাকে মারা যাক। ওই তো ওই ডাইনিটা ওখানে দাঁড়িয়ে আছে। আজ তোরা দেখি সবাই মরার জন্য একসাথে চলে এসেছিস। তাহলে আয়, আজ আমি এক এক করে সবার ঘাড় মোটকে খেয়ে নেব। আজ আমরা মরার জন্য নয় ডাইনি, তোকে মারার জন্য এসেছি। তাহলে আয়, দেখি কে কাকে মারে। আহ! গিন্নি, এই ডাইনি গিন্নিকে ছাড়। এবার তোর পালা। এই আহ!